লবণ পিঠা, নুন গড়া, নুনের বড়া বা মশলার সন্দেশ নাম যেটাই হয়ে থাকুক না কেন, সিলেটিরা শীতের বিকালে চায়ের সাথে নাস্তায় এটা খেয়ে থাকে। আমি আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে সিলেটের এই বিখ্যাত রেসিপিটি। তার জন্য আমার প্রথমে লাগবে পানি, তার ভিতরে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সামান্য লবণ এবং হলুদ, এবং তারপর আটা দিয়ে যেভাবে আমরা রুটির কাই তৈরি করি সেভাবে রুটির কাই তৈরি করে নেব। নামানোর আগে দিয়ে নেব ধনিয়া পাতা কুচি। আমি সবগুলো কাই তৈরি করে সুন্দর করে মথে নিয়েছি এবং একটা একটা করে রুটি তৈরি করব। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। রুটিটা বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, ঠিক এরকম হবে। তারপর রুটি বেলা হয়ে গেলে আমি সুন্দর করে গোল গোল করে কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারবেন, তবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। খুব সহজভাবে তৈরি করা যায় এবং খেতেও বেশ দারুণ। আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিয়ে তারপর একবারে ভেজে নেব। সিলেটিরা চায়ের সাথে খেলেও আমার চায়ের সাথে এটা খাওয়ার কোনো ইচ্ছে নেই, আমি ট্রাইও করিনি। আমি এটা মাংসের ঝোল দিয়ে খেয়েছি। মাংসের ঝোল দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লেগেছে। এবার আমি সবগুলো পিঠা তৈরি করা শেষে ভেজে নিব। আমি কড়াইতে তেল গরম করে একটা একটা করে ছাড়বো, বেশ পুড়বো না। যখন ফুলে আসবে দুই পাশেই তখন আমি নামিয়ে ফেলবো। ঠিক আপনারা এইভাবেই চেষ্টা করবেন, তাহলে স্বাদটা খুব ভালো আসে। আমি একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি। পিঠাগুলো ছাড়ার সাথে একটু পরেই ফুলে উঠবে। আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার কাছে বেশ দারুণ লেগেছে। এই যে আমার পিঠাটা কমপ্লিট হয়েছে, আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে ভিতরে এরকম সফট হয়েছে। আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।